সর্বনাশ! আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করতেছেন। শেখ হাসিনা আজকেই দেশে ঢুকতেছেন। এইদিকে সেনাপ্রধান কঠিন অবস্থানে গিয়েছেন। ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের পতন হবে আজকেই। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। সবাই দল বেঁধে রাজধানী ঢাকার দিকে রওনা হচ্ছেন তলে তলে। তো তলের খবর আমরা কেমনে জানি? হ্যাঁ, তলের খবর জানার জন্য সরকারের একটা বাহিনী আছে, এটার নাম হচ্ছে গোয়েন্দা বাহিনী। আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। একটা সার্কুলার দিয়েছে সারা দেশের থানায় থানায় যে আগামী এক সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ঢাকায় জড়ো হয় এবং তারা যাতে বিক্ষোভ করে শেখ হাসিনার মুক্তি, শেখ হাসিনাকে দেশে ফিরে আনা, এইসব দাবিতে। ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদেছে। ইউনূস বাংলাদেশের নাগরিকদেরকে কাঁদিয়েছে। চেহারার মধ্যে ক্রন্দনের ছাপ দেখেছি, তার হৃদয়ের ভিতর থেকে এক ধরনের রক্তক্ষরণ আমরা দেখতে পেয়েছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি হলো শেখ হাসিনার অসংখ্য নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করতেছেন। সুযোগ বুঝে তারা মাঠে রাজপথে ঝাঁপিয়ে পড়বেন। প্রিয় দর্শক মণ্ডলী, এইদিকে গোয়েন্দা সংস্থায় জানা গেছে যে শেখ হাসিনা আজকে রাতের মধ্যে বাংলাদেশে ঢুকে পড়বেন। শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরতেছেন খুবই শক্তিশালী হয়ে। এইদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সহযোগিতায় আওয়ামী লীগ আবারও খুবই শক্তিশালী হয়ে এসেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী ছড়িয়ে পড়েছে, ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মী অবস্থান করতেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অবস্থানে গিয়েছেন। ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের হয়তো বিদায় হয়ে যাবে। ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের বিজয় ঘণ্টা বেজে উঠেছে। দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে মনে খুশি হলেও বাস্তবে কিন্তু প্রকাশ্যে খুশি প্রকাশ করতে পারবে না। দেখলেই কিন্তু গণধোলাই চলছে, মব জাস্টিসও চলছে, কিছু লিগেল কিছু ইলিগেলও আছে। যাই হোক, আওয়ামী লীগ এখন বাংলাদেশে কি অবস্থায় আছে? আচ্ছা, এই যে 6 থেকে 8 মাস আগেও অলিতে গলিতে ভাই লোক, বড় বড় নেতা সমাবেশে আওয়ামী লীগ ছিল, প্রশাসন থেকে বিভিন্ন জায়গায়। শেখ হাসিনার সাথে বড় জোর ধরেন 200-500 বা 1000 বা আমি ধরলাম 10,000 নেতাই টপ লেভেলের, তারা পালাইছে। বাকিরা কই আছে? তারাও কি বাংলাদেশ ছেড়ে চলে গেছে? না, তারা বাংলাদেশে আছে, আত্মগোপনে আছে। বিশেষ করে বিভিন্ন কমিটিতে যাদের স্থান ছিল, ইভেন যারা এলাকাগুলোকে নিয়ন্ত্রণ করতেন, হয়তো ঢাকার লোকটা আছে চট্টগ্রামের লোকটা আছে সিলেটেরটা আছে পাবনা, এরকম বাই রোটেশন তারা হয়তো তাদের অবস্থান বদলাচ্ছেন। কিন্তু এবার সবাই দল বেঁধে রাজধানী ঢাকার দিকে রওনা হচ্ছেন তলে তলে। তো তলের খবর আমরা কেমনে জানি? হ্যাঁ, তলের খবর জানার জন্য সরকারের একটা বাহিনী আছে, এটার নাম হচ্ছে গোয়েন্দা বাহিনী। আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। গোয়েন্দা সংস্থার হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের একটা প্রস্তুতি নিচ্ছেন। এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে গেছে। সরকার পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, দেশ জুড়ে বিভিন্ন রকম কর্মকাণ্ড ঘটছে, এগুলোকে দমনের জন্য, কন্ট্রোলের জন্য সরকারের বেশ কয়েকটা টিম মাঠে কাজ করছে। এর মধ্যে অন্যতম কিন্তু সেনাবাহিনীও। পুলিশ এবং গোয়েন্দা সূত্র বলছে, গত 5ই আগস্ট সরকার পতনের পর চট্টগ্রামে সহিংসতা, দখল, সংঘর্ষ, রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়েছিল আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। একদিকে রাজনৈতিক শূন্যতা, অন্যদিকে পুলিশের দুর্বল মনোবল, এই সকল কিছুর সুযোগেই এই সকল অপরাধ সংঘটিত হচ্ছে। এইসব অপরাধ সংঘটিত হচ্ছে। গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়েছে দলটির পক্ষ থেকে। এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। আর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চট্টগ্রামের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। 9 এপ্রিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা ডিএসবি থেকে সব থানায় একটি চিঠি পাঠানো হয়েছে। এতে অস্থির পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের জন্য 8 দফা নির্দেশনা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ, যাদের নামে মামলা আছে তাদের মোবাইল ট্রেকিং এর মাধ্যমে অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসানো, নৌঘাট রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে নজরদারি বাড়ানো, বিএনপি ও জামায়াতপন্থী স্থানীয় নেতাদের সহায়তায় ঢাকামুখী যাত্রাকে প্রতিহত করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করে উস্কানিদাতাদের শনাক্তকরণ, অর্থদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ভাড়ায় চালিত গাড়ি এবং স্ট্যান্ডগুলোর উপর নজর রাখা। এছাড়া এই বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তিনি বলছেন, সরকার পরিবর্তনের সময় কিছুটা ধাক্কা খেলেও এখন পুলিশের মনোবল আবার ফিরে এসেছে। পুলিশ নিয়মিত অভিযানে আছে এবং অপরাধে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। ইভেন ফিলিস্তিনের ইস্যুতে যে আন্দোলন হয়েছে, সেখানে যে বাটা জুতা টোকা লুটপাট হয়েছে, এখানে কিন্তু অনেকে বলছেন
বা সরকারের বিভিন্ন মহল থেকে বলার চেষ্টা করা হচ্ছে যে এই ঘটনাগুলো আওয়ামী লীগ নাকি জড়িত। তবে ওই যে আওয়ামী লীগের সময় যাই ঘটতো খালি বিএনপি জামাত শিবির মানুষ বিরক্ত হয়ে গেছিল, যারে ভাই অরিজিনালি তো আমরা দেখি চোখের সামনে ঘটে একটা ছাত্রলীগ করে খালি বিএনপি শিবির। এখনো আবার সরকারের কিছু কিছু অংশে চোখের সামনে ঘটনা ঘটতেছে, কিন্তু ঘটনার সাথে কোনো না কোনোভাবে আবার ধরেন আওয়ামী লীগের সংশ্লিষ্টতারও তথ্য সরকার পাচ্ছে। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারার অভিযোগে রংপুরে আওয়ামী লীগের 2 নেতা আটক। এটা হচ্ছে খবর। তার আগে দর্শক, গতকালকে আরেকটি রিপোর্ট করেছিলাম যে পুলিশ একটা সার্কুলার দিয়েছে সারা দেশের থানায় থানায় যে আগামী 1 সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ঢাকায় জড়ো হয় এবং তারা যাতে বিক্ষোভ করে শেখ হাসিনার মুক্তি, শেখ হাসিনাকে দেশে ফিরে আনা, এইসব দাবিতে। বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার বিচার শুরু হতে যাচ্ছে। এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ বিক্ষোভ তারা বড় আকারে দেখাতে চায় আন্তর্জাতিক বিশ্বকে, বিশেষ করে ভারতকে দেখাতে চায় যে না, আওয়ামী লীগের পক্ষে সাধারণ মানুষ আছে। এখন তারাও হয়তো মনে করতেছে যে কি ব্যাপার, শেখ হাসিনা এখানে আছে, এই 8 মাস হয়ে গেল, এই দলরে কেমন দলরে আমরা সাপোর্ট দিলাম, যে দলের কোনো রকম একটা ক্ষোভ বিক্ষোভ করার ইয়ে নেই, মানে মুরদ নেই। এখন এই মুরদগিরি দেখানোর জন্য মানে সম্ভবত আওয়ামী লীগ মরিয়া হয়েছে। এখন শেখ হাসিনা আশ্রয় নিচ্ছে ওখানে, এটা ভারতের উপর চাপ। তারপর শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ কই? এত যে বিশাল আওয়ামী লীগ, হ্যাঁ, মানে জনতার ভোটে বারবার তারা ক্ষমতায় আসে। এই যে জনতার ভোটে বারবার ক্ষমতায় আসা দলের কোনো রকম ক্ষোভ বিক্ষোভ করার ক্ষমতা নেই, অথচ এইরকম নির্যাতন নিপীড়নের মুখে তো বিএনপি জামাত ঠিকই তারা মিছিল সমাবেশ করতো। তো এখন এই কারণে তারা হয়তো সংগঠিত হওয়ার এরকম একটা খবর পুলিশ পেয়েছে, পুলিশও অ্যাক্টিভ হয়েছে। তারই অংশ সম্ভবত এই যে রংপুরে আওয়ামী লীগের 2 নেতা। এখানে বলা হচ্ছে রংপুরের গঙ্গাচড়ায় আওয়ামী লীগের 2 নেতাকে আটক করেছে পুলিশ, তবে তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। পুলিশ বলছে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছেন বলে অভিযোগ রয়েছে। আটক 2 নেতা হলেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ এবং উপজেলা বেদগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মানিক। পুলিশ বলছে বৃহস্পতিবার রাত 9টার দিকে গঙ্গাচড়া বাজার থেকে বুলবুল আহমেদকে আটক করে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। আক্তারুজ্জামানকে রাত 10টার দিকে বেদগাড়ি বাজার থেকে আটক করা হয়। যাই হোক, ওই সার্কুলারের সার্কুলারে বলা হচ্ছে যে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, সেই পরিবেশ যাতে তৈরি না করতে পারে তেমন একটা পরিস্থিতি। এই জন্য থানায় থানায় যে সার্কুলার দেওয়া হয়েছে, এখন থানা পুলিশ সেই গ্রেপ্তার অভিযান শুরু করছে। হয়তো এটা এই যে আটক 2 নেতা যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, এটা হয়তো তারই অংশ। ধারণা করা যায় যে সারা দেশে হয়তো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের বিরুদ্ধে যারা এখনো আছে, অধিকাংশই তো রাঘব বলরা চলে গেছে, এখন যারা ছিটে ফোটা যারা আছে তারা যাতে সংগঠিত হতে না পারে সেই কারণে তাদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদেছে, ইউনূস বাংলাদেশের নাগরিকদেরকে কাঁদিয়েছে। আমরা সাম্প্রতিক সময় তাকে আমাদের বাংলাদেশের যে বিজনেসম্যানদেরকে নিয়ে একটি অনুষ্ঠান চলছে, সেই সামিটের অনুষ্ঠানে 1974 সালের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখে পানি দেখেছি, তার চেহারার মধ্যে ক্রন্দনের ছাপ দেখেছি, তার হৃদয়ের ভিতর থেকে এক ধরনের রক্তক্ষরণ আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, এটাই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একই মঞ্চে দাঁড়িয়ে বীর দর্পে বক্তব্য দিতে জানেন, আবার একই মঞ্চে দাঁড়িয়ে দুঃখিত মানুষের পক্ষে কথা বলতে গিয়ে ক্রন্দন করতে জানেন। একজন ভালো মানুষের পরিচয় এটাই, আপনাকে যখন কাঁদতে হবে তখন আপনি কাঁদবেন, যখন হাসতে হবে আপনি তখন হাসবেন, যখন আপনাকে কঠোর হতে হবে আপনি তখন কঠোর হবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন 74-এর দুর্ভিক্ষ নিয়ে কান্না করলেন? কারণ এই 74-এর দুর্ভিক্ষ আপনি আমি দেখি নাই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখের সামনে এই 74-এর দুর্ভিক্ষ চোখের সামনে থেকে তিনি দেখেছেন। তিনি দেখেছেন বাংলাদেশের মানুষের ভয়াবহতা, তিনি দেখেছেন বাংলাদেশের মানুষের খাদ্যের সমস্যা, না খেয়ে হাজার হাজার মানুষের মৃত্যু তার চোখের সামনে দেখেছেন। সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদেছেন, বিশ্ববাসীকে জানিয়েছেন যে আমি ওই দিনের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যেই দিন বাংলাদেশে কোনো খাদ্য ছিল না, মানুষের অভাব ছিল, অনটন ছিল, মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে। সেই বাংলাদেশের এখন একজন চিফ অ্যাডভাইজার তোমার সামনে আমি কথা বলছি, সে হচ্ছে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন যে 1974 সালে কিছু অমানুষদের কারণে বাংলাদেশের মানুষগুলো না খেয়ে থেকেছেন, কিন্তু এখন এই বাংলাদেশে কিছু মানুষ আছে বিধায় 53-54 বছর পরেও আমরা হয়তো নতুন উদ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সমাজের মানুষের চোখ খুলে দিয়েছেন। তার এই ক্রন্দন দেখে আমি কেঁদেছি, সত্যিই কেঁদেছি। তার এই ক্রন্দন দেখার পরে আমার কাছে সেই 1974 সালের বিভৎস চিত্রগুলো আবার চোখের সামনে এসেছে, যেগুলো পত্রপত্রিকায় বই পুস্তকে পড়ে জেনেছি, চোখের সামনে সেগুলো ছলছল করে ভাসছে। কত বড় কঠিন পরিস্থিতি ছিল। 74 সালের মানুষ খেতে পারতো না, আর শেখ পরিবার তার 54 পাউন্ড কেক দিয়ে শেখ মুজিবের জন্মদিন পালন করত, এই কেক বিতরণ করে নিজেরা উল্লাস প্রকাশ করত, আর তখন মানুষ না খেয়ে থাকতো। এমনকি এই বার্থডেগুলোতে জন্মদিনে শেখ মুজিবুর রহমান নিজে উপস্থিত থাকতেন। এটাই ছিল 1974।
74-এর দুর্ভিক্ষে আপনারা শুনেছেন যে লবণ আসতো, লবণ পর্যন্ত তারা গুদামজাত করে রাখতো, মানুষকে দিত না। 74-এর দুর্ভিক্ষে আপনি দেখেছেন খাদ্য দ্রব্য সবকিছু একেবারে আওয়ামী লীগের হয়ে গিয়েছিল, কিন্তু কোনো সাধারণ নাগরিকরা একটু খাবার পেত না। 74-এর দুর্ভিক্ষের সময় মানুষগুলো হাহাকার করছে, লাশের পরে লাশ রাস্তায় শুধু না খাওয়ার কারণে আপনার শুয়ে আছে, হাড্ডি মাংস কিচ্ছু ছিল না, মানুষ শুধু হাহাকার করতো। এই তো ছিল সেই 74। আর সেই সময় এই শেখ হাসিনারই বাবা এবং আওয়ামী লীগ সরকার যখন ছিল 71 থেকে আপনার পরবর্তী 75-এর আগ পর্যন্ত, 15ই আগস্টের আগ পর্যন্ত, সেই পরিবারটি বাংলাদেশের মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতনের এমন কিছু নাই যেটা করে নাই। ভোটাধিকার হরণ তো পরের কথা, মানুষের সকল অধিকার হরণ করেছে। মানুষ খেতে পারবে না, এর চাইতে তো আর কোনো সামান্যতম ন্যূনতম বেসিক অধিকার আর কিছুই থাকতে পারে না, কিন্তু সেটাও বাংলাদেশের মানুষ পায়নি তখন। অন্যদিকে তারা রাজা বাদশার মতো বিবাহ শাদী আয়োজন সামাজিকতা সব করেছে, ব্যাংক লুট করেছে, টাকা পয়সা লুট করেছে, অন্যের বউ ভাগিয়ে নিয়েছে, এরপরে বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে, মানুষদেরকে শত শত হাজার হাজার মানুষদেরকে ডাইরেক্ট খুন করেছে, গুম করেছে। এই গুমের রাজনীতি, খুনের রাজনীতি সে 71 থেকে 75 পর্যন্ত চলমান ছিল। এবং 74-এর দুর্ভিক্ষ অন্যতম কারণ ছিল বাংলাদেশের রাজনৈতিক স্টেবিলিটি ছিল না। বাকশাল কায়েম করে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন না করে ভাগ্যের ক্ষতিকর সাধন করেছে, অথচ এই বাকশাল কায়েমের মূল উদ্দেশ্য ছিল একনায়কতন্ত্র, যেটা শেখ হাসিনা এই যে গত 16 বছরে বাংলাদেশে কায়েম করেছে। এই একই কাজ শেখ হাসিনা করেছে শেখ মুজিবের মতোই। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংগঠনগুলোকে দাঁড়াতে দেয়নি, থাকতে দেয়নি, পরামর্শ নেয়নি, কথা বলতে দেয়নি, অধিকার প্রতিষ্ঠা করেনি, যে কারণে তাকে কিন্তু বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। এই আওয়ামী লীগের ইতিহাসটা এরকমই, তারা ঢুকবে, বের হওয়ার সময় পালিয়ে যাবে, না হয় মৃত্যুবরণ করবে। শেখ মুজিব বাংলাদেশ থেকে 15ই আগস্ট বিদায় নিয়েছেন চিরদিনের জন্য, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে তাও চিরদিনের জন্য, কিন্তু হয়তো জানটা নিয়ে তিনি ফেরত গিয়েছেন। এটা এদের একটা রাজনৈতিক একটা শিষ্টাচার, এদের কালচারই এটা। এই দলের সাথে কোনো সভ্য কালচার কোনোদিন যায়নি, আজও যায়নি, ভবিষ্যতেও যাবে না। আর সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন টার্গেট করে শেখ হাসিনা বক্তব্য দেয়, আওয়ামী লীগ বক্তব্য দেয়, জানেন? কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বাংলাদেশের মানুষের কাছে ওদের পরিবারের চাইতে কোটি কোটি গুণ শ্রদ্ধার পাত্রে রূপান্তরিত হয়েছে। মানুষ তাকে পছন্দ করে, ভালোবাসে। এদেশের রাজনীতিতে নতুন মাইল ফলক সৃষ্টি করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বিষোদ্গার করছে। 1974 সালের সেই চিত্র দেখে ইউনূস সাহেব কেঁদেছেন, ইউনূস সাহেব কাঁদিয়েছেন, বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন, আসো তোমরা এই বাংলাদেশে, তোমরা সেই বাংলাদেশে দাঁড়িয়ে আজ বিজনেস সামিট করছো, যেই বাংলাদেশে একসময় মানুষ খেতে পারেনি। আজ আমাদের কাছে আইডিয়া আছে, আমাদের কাছে বিশ্ব বিনির্মাণের নতুন পলিসি আছে, আমাদের কাছে নতুন নতুন স্বপ্ন আছে, আমাদের দেশে মানুষ আছে, আমাদের দেশে পরিবেশ আছে, আমার দেশে অল্প টাকায় অনেক কিছু করা যায়। এই আহ্বানগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের সমগ্র মানুষকে একত্রিত করে যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের কল্যাণ সাধনের জন্য চেষ্টা অব্যাহত রাখছেন। যে কোনো মূল্যে বাংলাদেশকে উন্নত করতে চাচ্ছেন, অর্থনৈতিক কাঠামোকে এমনভাবে ঢেলে সাজাতে চাচ্ছেন যাতে এই বাংলাদেশের মানুষ আর কোনো কষ্টে না থাকে। সে কারণেই 1974 সালের উদাহরণটা দেওয়া অত্যন্ত জরুরি। আওয়ামী লীগ কেন ইউনূসকে দেখতে পারে না? এর আরেকটা কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এমন জায়গা স্মৃতি স্মরণ করিয়ে দিচ্ছে যেগুলো আওয়ামী লীগের জন্য বিষ। আওয়ামী লীগ এগুলো শুনতে পারে না। এমন কোনো জিনিস ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে দিচ্ছেন যেই জিনিসগুলো দেখলে আওয়ামী লীগের শরীরের মধ্যে জ্বলন্তি তৈরি হয়। কেউ বলছে না যে কথা, সে কথা ইউনূস সাহেব বলে ফেললে আওয়ামী লীগের মাথা তো নষ্ট হবেই। সে কারণে আওয়ামী লীগ এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের 1974 সালের সেই দুর্ভিক্ষের কথার ক্রন্দনকে অট্টহাসিতে রূপান্তরিত করতে চায়। কিন্তু দেখেন, আওয়ামী লীগের লোকেরাই এখন অনেকেই বলা বলি শুরু করেছে যে আমাদের ত্রুটি আছে অনেক, আমাদের ভুল আছে অনেক, আমরা অনেক কিছু চুরি ডাকাতি করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই রমজানেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা বাংলাদেশের মানুষের কাছে দিয়েছে এবং বাংলার মানুষ সেখানে সুন্দরভাবে সব কিছু পেয়ে যাচ্ছে, খাদ্য দ্রব্য সব কিছু সঠিকভাবে পাচ্ছে। এই যে একটা সুন্দর বাংলাদেশ, সেটা আজকে কিন্তু তারাও অনুভব করছে। অতএব এই বাংলাদেশকে বিনির্মাণ করতে আমাদেরকে ভালো মানুষ দরকার, ভালো মানসিকতার দরকার। আমরা যে সত্যিই জয়ী হওয়া সম্ভব, সত্যিই আমরা বিজয়ী হতে পারি, এর অন্যতম কারণ আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে আমরা মানব সম্পদকে কাজে লাগাতে যদি পারি তাহলেই সত্যি বিজয়ী হওয়া সম্ভব। এবং সেই জিনিসটা, সেই চেতনাটাই ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার আপনার ভিতরে, আমার ভিতরে, আমাদের ভিতরে ইনপুট করার চেষ্টা করে যাচ্ছেন। প্রিয় ভাইরা আমার, সেই 74-এর দুর্ভিক্ষর কথা আমরা স্মরণে রেখে আগামীর বাংলাদেশ যেন কোনো অবস্থায় দুর্ভিক্ষের বাংলাদেশে রূপান্তরিত না হয়, ভালো সুন্দর দেশ হয়, সেদিকে আমাদেরকে ধাবিত হতে হবে, সেই পথে আমাদেরকে চলতে হবে, সেই মতেই আমাদেরকে কাজ করতে হবে। সেটাই হচ্ছে আমার প্রত্যাশা, ডক্টর ইউনূসের প্রত্যাশা, দেশবাসী। সম্মানিত দর্শক, বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। আশা করতেছি এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, শেখ হাসিনা ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন, যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে ক্ষমতা গ্রহণ করবেন, কারণ তার পেছনে রয়েছেন আমেরিকা এবং নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক মণ্ডলী, এইদিকে আওয়ামী লীগের অসংখ্য লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশের পয়েন্ট জায়গাগুলোতে অবস্থান করতেছেন, এমনই একটা গোয়েন্দা সংস্থায় বোঝা গেছে। তাছাড়া আজকের এই ভিডিওর প্রতিবেদন শিরোনামে বুঝে গেছেন আজকের এই ভিডিওতে কি নিয়ে আলোচনা হয়েছে। যাই হোক দর্শক মণ্ডলী, এই সম্পর্কে বেশি কথা বাড়াতে চাই না। যদি এই সম্পর্কে আপনারা কিছু বলতে চান, আপনারা মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।